উদ্বোধনের এক বছরেও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা। প্রতিদিন মেডিকেলের চিকিৎসা নিতে আসা প্রায় 1000 ভর্তি রোগী এবং বহির্বিভাগে আসা 2000 রোগী কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে। এমন অভিযোগ সমর্থন করেই অবিলম্বে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি রোগী ও চিকিৎসকদের। তবে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় হতে প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় হাসপাতাল চালু করা যাচ্ছে না বলে জানান কর্তৃপক্ষ। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আনোয়ারুল কবির জানালেন, প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ইনডোর চিকিৎসা সেবা চালু হতে। শুধুমাত্র সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় হতে প্রশাসনিক অনুমোদন পেলেই প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ আনুষঙ্গিক সক্ষমতার মধ্য দিয়ে হাসপাতালের ইমার্জেন্সি ও ইনডোর চিকিৎসা সেবা চালু হবে। এই হাসপাতাল স্থাপনা তৈরি হয়েছে প্রায় এক যুগ আগে, আর প্রায় এক বছর হতে চললো আমরা আউটডোর সেবা দিচ্ছি মানুষকে। আউটডোর সেবাকেও আরও আমরা সমৃদ্ধ করতে চেষ্টা করে যাচ্ছি, আর পাশাপাশি আমাদের ইমার্জেন্সি এবং ইনডোর কী করে চালু করা যায় সেই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর আছি। এ ব্যাপারে আমাদের যারা কমিটির সদস্য আছেন, বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, তাদের সবার সাথে আমাদের এই ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে, এবং বিশেষত ডিজি হেলথ এবং হেলথ মিনিস্ট্রির সাথে আমাদের অনেক কাজ আছে, যোগাযোগ আমরা অব্যাহত রেখেছি। আমরা মূলত একটা জনবলের সংকট আমরা দেখছি। ইনডোর চালু করতে গেলে অনেক ব্যাপক একটা জনবলের প্রয়োজন পড়ে, যেমন ধরেন তৃতীয় চতুর্থ শ্রেণীর, এবং ডাক্তার নার্স তো আছেই, একটা হিউজ জনবল লাগে। তাছাড়া ওষুধপত্র লাগবে, যন্ত্রপাতি লাগবে, এরকম অনেক বিষয়ে এখনও আমাদের খুব প্রাথমিক পর্যায়ে আছে। আমরা সেগুলো যদি সাপোর্ট পাই তাদের থেকে, যদি আমরা সেগুলোর অ্যাপ্রুভাল পেয়ে যাই, তাহলে আমরা জনবল যদি নিয়োগ করতে পারি তাহলে একটা পার্ট হয়ে গেল। আবার নিয়মিতভাবে সেখানে তথ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেটা একটা ব্যাপার, কন্ট্রাক্টর নিযুক্তির বিষয় আছে। ওষুধপত্র প্রবাহমান থাকতে হবে। একটা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অনেক জিনিসের প্রয়োজন পড়ে, ওষুধ থেকে শুরু করে সব কিছু, রুগীর বিছানাপত্র, আরও অন্যান্য সব জিনিসের প্রয়োজন পড়ে। তো সব কিছু বহমান রাখার জন্য কিন্তু অনেক লোকের প্রয়োজন, অনেক জনবলের প্রয়োজন। সেই অনুমোদন যদি আমরা পাই তাহলে আমরা পরবর্তী কাজ করতে পারবো। সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আমরা বসে নেই। কিন্তু সেটা যত দ্রুত করতে পারা যায় সেটা সবার জন্য কল্যাণ, সেই ব্যাপারটা আমিও বুঝি। আমরা সবাই মিলে সেই চেষ্টাই করছি। আমাদের লোক গেছে ইতিমধ্যে, মিনিস্ট্রিতে যোগাযোগ করেছে, সেখান থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আরও পাবো। ইতিমধ্যে আমাদের প্রশাসনিক অনুমোদন হয়েছে, আমাদেরকে 45 জন আনসার দেওয়া হয়েছে। এই দিয়ে আমরা মোটামুটি ধাপে ধাপে একটু একটু করে সব কিছুই পরবর্তীতে পেয়ে যাবো ইনশাল্লাহ। তখন হয়তো আমরা এটা শুরু করতে পারবো, কিন্তু কোনো দিনক্ষণ নির্দিষ্ট করে বলা সম্ভব না যে কবে নাগাদ এটা আমরা করতে পারবো। পাওয়ার উপরে বাকি কাজের অগ্রগতি হবে, এটাই মূলত।